বাংলা ব্যাকরণে কারক বিভক্তি থেকে এখানে বাম দিকের স্তম্ভের সঙ্গে ডান দিকের স্তম্ভের সামঞ্জস্য বিধান করতে বলা হয়েছে। একটা বিষয় লক্ষ্য করুন, বাম দিকের স্তম্ভে প্রত্যেকটাতেই এ বিভক্তি রয়েছে, তাই এ বিভক্তি নিয়ে আমাদের চিন্তাভাবনা করার দরকার নেই। আমাদেরকে খুঁজে নিতে হবে এই অধিকরণ কারক, করণ কারক, কর্তৃকারক, কর্মকারক কোন অপশানের মধ্যে থাকছে। প্রথমে রয়েছে অধিকরণ কারক। আমরা জানি অধিকরণ স্থান কাল আধার বোঝালে হয়, এবং প্রথম অপশানে কিন্তু রয়েছে সেই অ্যান্সার, অর্থাৎ সূর্যোদয়ে অন্ধকার গেল, এখানে কিন্তু কাল বোঝাচ্ছে, স্বাভাবিকভাবেই এটা অধিকরণ কারকের মধ্যে পড়ছে। করণ কারক আমরা জানি দ্বারা দেয়া কর্তৃক বোঝায়, এবং অপশান ডিতে রয়েছে সেই উদাহরণ। এখানে আগুনের দ্বারার কথা বলা হয়েছে, আগুনের দ্বারা সিদ্ধ করো, এবং দেখুন আগুনের শেষে কিন্তু এ বিভক্তির যোগ রয়েছে। কর্তৃকারকে এ বিভক্তি, 10 মিলে করি কাজ, অর্থাৎ এখানে কর্তার বোঝাচ্ছে এবং কর্তা নিজে ক্রিয়াটি সম্পাদন করছেন, এবং এখানে 10 পদটির শেষে কিন্তু এ বিভক্তির যোগ আছে। 10 শব্দ তার সঙ্গে এ বিভক্তি যুক্ত হয়ে হয়েছে 10। ঠিক একইভাবে সূর্যোদয়ে, কৃষ্ণে, 10 আগুনে, এগুলোতেও কিন্তু এ বিভক্তি যুক্ত হয়েছে। আর অবশিষ্ট যে ডি এর অপশানটি রয়েছে অর্থাৎ কর্মকারক, সেটা হয়ে যাচ্ছে 2 এর অপশান, অর্থাৎ কৃষ্ণে ভাবি মনে। কী বা কাকে দিয়ে প্রশ্ন এসে যাচ্ছে, কোনো রকম অসুবিধে নেই, অর্থাৎ এখানে অপশান ঘ এরটা কিন্তু সঠিক উত্তর। এর 1, বি এর 4, সি এর 3, ডি এর 2। ধন্যবাদ।